আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে যে বৈষম্যটা করেছে সেইটা রুখে দাঁড়াতেই আমরা এই আন্দোলনটা নিয়ে আসছি আজকে। তারা আমাদের যেহেতু উচ্চ পর্যায়ে থাকা অবস্থাও তারা যে দশম গ্রেডটা নিতে চাচ্ছে এটা তাদের জন্য যৌক্তিযত না, তাদের জন্য আরও উচ্চ পর্যায়ে আছে। আমাদের কিন্তু একটা ইউনিভার্সিটি পড়ার জন্য বিএসসির জন্য, কিন্তু তাদের কাছে কিন্তু অহরহ ইউনিভার্সিটি আছে। কিন্তু এইভাবে আমাদের ক্ষেত্রে যে বৈষম্যগুলো করছে তারা, সেটা রুখে দাঁড়াতে আমরা মেইনলি এখানে আসছি। আমরা এখানে দাঁড়িয়েছি রুয়েট যে 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে তার বিরুদ্ধে। দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দশম গ্রেড আমাদের অধিকার, আর কারো নয়। আপনারা যে পলিটেকনিক নিয়ে খারাপ কথা বলছেন, সেই পলিটেকনিককে নিয়ে আর যদি কোনো খারাপ কথা বলেন, পলিটেকনিক কিন্তু রাজপথে আপনাদেরকে দমন করবে ইনশাল্লাহ। আপনারা রুয়েটে চান্স পাওয়ার পর দিনে 10টা করে টিউশনি করান, টিউশনি করে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়িয়ে পড়ালেখা করার সুযোগ পান না। নবম গ্রেডে আপনারা আপনাদের যে প্রতিভাবান যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের সাথে টক্কর দিতে না পারে আজকে দশম গ্রেডে যাওয়ার পায়তারা করছেন। আমরা বলে দিতে চাই, দশম গ্রেডের জন্য ডিপ্লোমা সার্টিফিকেট বাধ্যতামূলক। যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের পিছনে সরকার প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা খরচ করে। তারা যদি টেকনিশিয়ান পড়ার জন্যই তাহলে এই লক্ষ লক্ষ টাকা, এত লক্ষ টাকা খরচ করে, তাহলে ওই বিএসসি করার জন্য আপনার এই রুয়েটের মতো জায়গা না থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যার যতটুকু প্রাপ্য, আমরা চাই যে সরকার সেই জিনিসটি বিবেচনা করে তার ততটুকু প্রাপ্যতা অধিকার ফিরিয়ে দিবে। এই নিশ্চয়তার জন্য আমরা আজকে এই মাঠে নেমেছি। যারা টেকনিশিয়ান পাস করে তাদের কারিগরি যে দক্ষতা একজন জেনারেল লাইনের ছাত্রদের মাঝে সেটা নাই। আপনারা সেই জেনারেল লাইনের ছাত্ররা যদি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পড়ায়, তাহলে আমাদের কারিগরি শিক্ষার কতটুকু অবনতি হবে আপনারা বিবেচনা করবেন।